नमस्कार बंधुरा मितार रोजकार रान्नाय आपनादेरके स्वागत। आज के आमी ब्रेकफास्टे आलूर बटर नानटा देखाबो। आपनारा देखुन की की लागছে एते। खूब कम সময়তে আর কম জিনিসেতে এই জিনিস এটা হতে পারে আর এটা ব্রেকফাস্টের জন্য একটা ভালো রেসিপি। দেখুন চারটেখানিক আলু সেদ্ধ করে নুন দিয়ে সেদ্ধ করেছিলাম প্রেসার কুকারে। এটার খোসা ছাড়িয়ে রেখেছি। আর এইটা ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি। আর এটা ময়দাটা মেখে রেখেছি। ময়দাটা মাখাটা আমি দেখাতে পারিনি। এতে একটু নুন একটু চিনি আর তেল একটু ভালো পরিমাণে আর তার সঙ্গে ময়দাটা দিয়ে মেখেছি। আর এই যে আমরা অন্য দিনেতে যেমন পরোটা লুচির জন্য যতটা ময়ন দিই এই নানেতে একটু বেশি লাগে। আর তার জন্য বটর এইটা আমুল বটর রেখেছি। এতটা বের করেছি আর একটু আছে এর ভেতরে, এটা স্প্রেড করিয়ে নেবো। আর এটা হচ্ছে চাট মশলা রেখেছি আর এটা হচ্ছে নুন। আর প্রথমে এই আলুগুলোকে গ্রেটারেতে গ্রেট করে নিচ্ছি। আলুটা গ্রেট করে রাখলাম। এতে একটু নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে একটু বেশি দিচ্ছি, কারণ চাট মশলাটাও দিচ্ছি। আলুটাকে মেখে দিলেও চলে, কিন্তু গ্রেট করে দিলে আর গোটা গোটা থাকে না, বেলবার সময় আর অসুবিধে করে না। চাট মশলা আর নুনটা দিলাম। এবারে এই আলুটাকে মেখে নিয়ে এটা কাঁচাটাই আলুটাকে আর এটা কড়াইতে নাড়তে হয় না, মানে এইভাবেও দেওয়া যায়। আমি একে কি করব না, কাঁচা লঙ্কা আর ধনে পাতাটাকে একটু কড়াইতে ভেজে নিয়ে আলুটাকে একটু সাঁতলে নেব হালকা, তারপরে পুরটা দেবো। দেখাচ্ছি আমি কীভাবে করছি। এক চামচ মতন তেল দিয়ে দিয়েছি। আর এটা একটু গ্রেটারেতে আদা 1 চামচ গ্রেট করে দিলাম। একটু কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এখন তেলটা বেশি গরম আছে, একটু সিমে রেখে দিয়েছি। আর এই আদাটা এতটাই ভাজা হবে। এরপরে এই ধনে পাতার কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে চিলি ফ্লেক্সও এতে মিশাতে পারেন, বেশি ঝাল হয়ে যাবে বলে আমি এগুলো দিচ্ছি না। এবারে এই আলুটাকে দিয়ে দিচ্ছি। একটু আলুটাকে নেড়ে নিলে নানের টেস্টটা আর একটু ভালো হয় কাঁচা আলু দেবার অপেক্ষা। এটাকে একটু সামান্য নেড়ে নিয়ে আমি গ্যাস বন্ধ করে দেবো, তাহলে পুরটা আমাদের রেডি। আমার 10টা লেচি হয়েছে। এবারে এটাকে একটা টুপির মতন করে ধারগুলোকে পুরো পাতলা পাতলা করে এর ভেতরে পুরটা ভরে দেবো। এটাকে পুরটা ভরে দিয়ে ভালো করে বন্ধ করে দেবো। এবারে এটাকে পুর দিয়ে পুরো হালকা হাতেতে আস্তে আস্তে করে বেলে, খুব বড় করবার দরকার নেই, তো ছোট সাইজ করলেও চলবে। তাওয়া গরম হয়ে গেছে, একটা পরোটা আমি ওতে দিলাম। এবারে এটাকে একটু ভেজে নিই ভালো করে। আমার গোলাটা একটু ছোট ছিল, তাই একটু পরোটাটা ছোট ছোট হয়ে গেছে, টিফিন পরোটার মতন। ওই নান এটা হয়ে গেছে। এবারে বটরটাকে আমি মেল্ট করে রেখেছিলাম, ওইটাকে একটু দিয়ে দিলাম। এতে মেল্ট না করলে একটা জায়গায় বেশি একটা জায়গায় লাগবে না, তাই আমি মেল্ট করিয়ে নিয়েছি।
আমার ব্রেকফাস্টে বাটার নানটা খাবার জন্য রেডি হয়ে গেল। একবার যেভাবে দেখালাম আপনারাও করে খেয়ে দেখুন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে অনুরোধ রাখছি। ধন্যবাদ।